সকলকে জানাই জয় যিশু। আমি রাজা। প্রতিদিনের মতন আবার একটি নতুন ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আজকের আমি যে বিষয় বলতে চাই তা হলো বাক্যকে ভিত্তি হিসাবে স্থাপন করুন। বাক্য ছাড়া কোনো ভিত্তি নেই। আজ আমার প্রচারের টাইটেল বাক্যকে ভিত্তি হিসাবে স্থাপন করুন। আসুন আমরা শাস্ত্র অধ্যয়ন করি। মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 24 থেকে 25 পদ। মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 24 পদে যা বলছে, অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপর আপন গৃহ নির্মাণ করিল, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বইল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপর তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। হালেলুয়া, ঈশ্বরের প্রশংসা হোক। খ্রিস্ট বিশ্বাসী, আপনি আপনার ভিত্তি কোথায় স্থাপন করেছেন? আপনার ভিত্তি আপনি কোথায় স্থাপন করেছেন? বালির উপর না পাষাণের উপর? খ্রিস্ট বিশ্বাসীর ভিত্তিমূল পাষাণের উপর হওয়া উচিত। আর সেই পাষাণ হলেন পবিত্র শাস্ত্র, পবিত্র বাইবেল। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ভিত্তিমূল এই বাক্যের উপর হওয়া উচিত, প্রভু যীশু খ্রিস্টের উপর হওয়া উচিত। আপনি যখন প্রভু যীশু খ্রিস্টকে আপনার জীবনে ভিত্তি হিসাবে স্থাপন করবেন, তখন আপনি শয়তানের সঙ্গে শত্রুতা বাড়িয়ে নেবেন। কারণ আপনি এতদিন প্রভু যীশু খ্রিস্টকে চিনতেন না, জানতেন না, আর শয়তানের সঙ্গে আপনার মিত্রতা ছিল। তাই আপনি এতদিন প্রভু যীশু খ্রিস্টকে চিনতে পারেননি। আর যখন আপনি প্রভু যীশু খ্রিস্টকে চিনেছেন, প্রভু যীশু খ্রিস্টকে ভিত্তি হিসাবে আপনার জীবনে স্থান দিয়েছেন, তখন আপনি শয়তানের সঙ্গে মিত্রতা করেছেন। শয়তান এখন 24 ঘন্টা আপনার জীবনে পরিকল্পনা করবে কিভাবে এই প্রভু যিশুর থেকে আপনাকে দূরে রাখতে পারে। শয়তান 24 ঘন্টা আপনার জীবনে পরিকল্পনা করবে। আপনি স্টিল প্রভু যীশু খ্রিস্টকে, প্রভু যীশু খ্রিস্টের উপর নির্ভরশীল হন। তাকে বিশ্বাস করুন, বাক্যের উপর নির্ভরশীল হন। বাক্য বলে যে যখন প্রভু যীশু খ্রিস্টকে আপনার জীবনের প্রথম স্থান দেবেন, যখন আপনার জীবনে বাক্যের উপর আপনার ভিত্তি স্থাপন করবেন, তখন আপনার জীবনে অবশ্যই অবশ্যই বৃষ্টি আসবে। বাক্য বলছে, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, অর্থাৎ আপনার জীবনে বন্যা আসবে। অনেকে প্রচার করে প্রভু যীশু খ্রিস্টতে আসো, আপনার জীবনের সমস্ত কিছু বদলে যাবে। আপনি আপনি অনেক বড় হবেন, আপনি গাড়ি পাবেন, আপনি বাড়ি পাবেন, আপনার নাম আরো খ্যাতি বাড়বে, আপনার ব্যবসা ভালো হবে। না, বাইবেলের কথা কখনো বলে না। বাইবেল বলে যখন ভিত্তি হিসাবে স্থাপন করবেন, ভালো করে বাইবেল পড়ুন, বলছি আপনার জীবনে বৃষ্টি আসবে, আপনার জীবনে বন্যা আসবে, আপনার জীবনে ঝোড়ো হাওয়া আসবে। বায়ু বইলে এবং সেই গৃহে লাগিল, অর্থাৎ আপনার জীবনকে সেই বায়ু তোল পার করে দেবে। বন্যা আপনার জীবনকে তোল পার করে দেবে। বৃষ্টি আপনার জীবনকে তোল পার করে দেবে। তথাপি সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না। এটাই গুড নিউজ। যত বাধা আসুক না কেন, আপনি স্টিল বাক্যের উপর নির্ভরশীল থাকবেন। প্রভু খ্রিস্ট আপনাকে প্রোটেক্ট করবে। হালেলুয়া।
আপনি যখন প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করবেন, আপনার চারপাশের প্রতিবেশীরা আপনাকে দেখে হাসাহাসি করবে। আপনি যখন চার্চে যাবেন, আপনার প্রতিবেশীরা, আপনার পরিবার থেকে আপনার পরিবার লোক বলবে, হ্যাঁ রে, ধর্ম পাল্টে নিয়েছিস। ওখানে গেলে সাহায্য আসে, অনেকে অনেক রকম কথা বলবে। আপনি কোনো কথায় কান দেবেন না। বাক্যের উপর আপনার ফোকাসটা রাখুন, বাক্যের উপরে আপনার টার্গেটটা রাখুন। বাক্য কি বলছে সেই কথাই শুনুন। প্রভু যীশু খ্রিস্টকে যখন আপনি আপনার জীবনে প্রথম স্থান দেবেন, আপনার জীবনে যত ঝড় আসুক না কেন, বাক্য আপনাকে স্টিল দাঁড় করিয়ে রাখবে। অবশ্যই আপনার জীবনে বাধা আসবে, এটাই গুড নিউজ যে সেই বাধা কিভাবে পার করতে হয় সেই পথ প্রভু যীশু খ্রিস্ট আপনাকে দেখিয়ে দেবে। আসুন আমরা আরো একটি পাঠ দেখি, কলোসীয় তার 2:6-7 এখানে বলছে, কলোসীয় তার 2:6-7 এখানে বলছে, অতএব খ্রিস্ট যিশুকে অর্থাৎ প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ, তেমনি তাহাতেই চলো, তাহাতে বদ্ধমূল ও সংহৃত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ় হও এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পড়ো। এখানে বলছে, যখন প্রভু যীশু খ্রিস্টের আপনার জীবনের প্রথম স্থান দিয়েছেন, এই বাক্যের উপরে আপনার যখন ভিত্তি স্থাপন করেছেন, আপনি স্টিল তাকে ধরে রাখুন। তাহলে এখানে বলছি, যখন আপনি তাকে গ্রহণ করেছেন, তেমনি তাহাতেই চলো, তাহাতেই বদ্ধমূল ও সংহৃত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে দৃঢ়ভূত হও এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পড়ো। খ্রিস্টের ভাই ও বোনেরা, প্রভু যীশু খ্রিস্ট আমাদের বারবার চেতনা দিয়ে বলছে, বাক্যের উপর নির্ভরশীল হন, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন। প্রভু যীশু খ্রিস্ট বলছে, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমি আলফা, আমি ওমেগা, আমি প্রথম, আমি শেষ। প্রভু যীশু খ্রিস্ট ছাড়া আর কোনো কিছুই হয় না। প্রভু যীশু খ্রিস্টকে ছাড়া আমাদের জীবন অন্ধকারচ্ছন্ন জীবন। যদি আমরা রোমিও তার 13:12 দেখি, তাহলে আমরা সেখানে স্পষ্ট দেখতে পারবো। সেখানে বলছে, রোমিও তার 13:12, রোমিও তার 13:12 সেখানে বলছে, প্রায় রাত্রি গেল, দিবস আগত প্রায়, অতএব আইসো আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি ও দীপ্তির রণসজ্জা পরিধারণ করি। হালেলুয়া। এখানে বলছে, যখন আপনি আপনার জীবনে প্রভু যীশু খ্রিস্টকে প্রথম স্থান দেবেন, আপনার জীবনে বাক্যের উপর নির্ভরশীল হবেন, বাক্যকে আপনার জীবনের ভিত্তি হিসাবে স্থাপন করবেন, তখন বলছে আপনি অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসবেন। বলছে, অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি ও দীপ্তির রণসজ্জা পরিধারণ করি। অর্থাৎ আপনি যখন বাক্যের উপর নির্ভরশীল হবেন, বাক্যের উপর আপনার ভিত্তি স্থাপন করবেন, তখন আপনার জীবনে অন্ধকার আলোয় পরিণত হয়ে যাবে, আপনার জীবন থেকে অন্ধকার দূরে চলে যাবে, আর আপনি দীপ্তির রণসজ্জা পরিধারণ করবেন। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের উপর নির্ভর করুন, প্রভু যীশুর আজ্ঞা মতন জীবনযাপন করুন। যদি যোহন 14 দেখেন, সেখানে বলছে, যোহন 14:12-15 কি বলছে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে আমাকে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতে বড় বড় কার্য করিবে। এখানে কি বলছে, যে আমাকে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি প্রভু যীশু খ্রিস্টের চেয়েও বড় বড় কাজ করিবে। খ্রিস্টের আমার ভাই বোনেরা, প্রভু যীশু খ্রিস্ট
আমাদেরকে পাওয়ার দিয়ে গিয়েছে, আমাদেরকে অথরিটি দিয়ে গিয়েছে যে যদি কেউ আমাকে বিশ্বাস করো, আমি যে সকল কার্য করি তার চেয়ে অধিক বেশি তোমরা কার্য করিবে। আমরা কি করতে পারছি? আমাদের যখন কোনো প্রবলেম আসছে, আমরা মানুষের কাছে ছুটে যাচ্ছি সেই প্রবলেমটাকে সলভ করার জন্যে। কিন্তু এখানে বাক্য বলছে যদি আমাকে বিশ্বাস করো তবে আমার চেয়েও মহৎ কাজ করিবে। আর প্রভু যীশু খ্রিস্ট আমরা জানি কত মহৎ কার্য করেছে। শুধু একটি বিশ্বাস প্রভু যীশু খ্রিস্টের উপর রাখতে হবে, এই বাক্যের উপরে বিশ্বাস রাখতে হবে। আর কি বলছে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি, আর তোমরা আমার নামে যা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব। কারণ বলছে প্রভু যীশু খ্রিস্ট বলছে যদি তোমরা আমার নামে আমার কাছে যা কিছু চাও তবে আমি তোমাদের জন্য তাহা করিব। আর আমরা কি করি, যখন আমাদের মধ্যে কোনো বিপদ আসে, কোনো সংশয় আসে, কোনো কিছু প্রয়োজন পড়ে, আমরা আমাদের আগে প্রতিবেশীর কাছে ছুটে যাচ্ছি। এখানে বাইবেল বলছে যে তোমরা আমার কাছে আসো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে আসো, আমি তোমাদের বিশ্রাম দান করব। বাট আমরা সকলে খ্রিস্টান হয়েছি, বাট এটাই দুঃখের বিষয়, আমরা বলি খ্রিস্টান কিন্তু আমাদের বাক্যের উপর কোনো বিশ্বাস নেই। বাক্যকে আপনার জীবনে ভিত্তি হিসাবে স্থাপন করুন। প্রভু যীশু খ্রিস্টের কাছে চান, যেখানে প্রভু যীশু খ্রিস্ট অকাতরে আমাদেরকে দান করে থাকেন। আর কি বলছে দেখুন, যেন পিতা পুত্রে মহিমান্বিত হয়। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো তবে আমি তাহা করিব। হালেলুয়া। এখানে প্রভু যীশু খ্রিস্ট বলছে যদি আমরা বিশ্বাসে তার কাছে কিছু চাই তবে আমরা সেটা অবশ্যই অবশ্যই পাব। আর আমরা এই বাক্যকে না বিশ্বাস করে আমরা মানুষের কাছে ছুটে যাচ্ছি, মানুষের কাছে সাহায্য নিয়ে হাত পাচ্ছি। যে মানুষ আজ আছে কাল নেই, আপনাকে মানুষ কোনোদিন কোনো রকম ভাবে সাহায্য করতে পারে না। বাক্যকে নির্ভর করুন, বাক্যের উপর নির্ভর করুন, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন এবং আপনাদের চাওয়া পাওয়া সমস্ত কিছু প্রভু যীশু খ্রিস্টের কাছে চান। কারণ প্রভু যীশু খ্রিস্ট প্রতিজ্ঞা করছে, দেখুন কি প্রতিজ্ঞা করেছে, যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো তবে আমি তাহা তোমাদের জন্য করিব। আর বাইবেল কখনো মিথ্যা বলে না, বাইবেল প্রতিটি বাক্য জীবন্ত। বলছে তোমরা যদি আমাকে প্রেম করো, অর্থাৎ তোমরা যদি আমাকে ভালোবাসো, প্রেম করো, বিশ্বাস করো, তবে আমার আজ্ঞা সকল পালন করো। আমরা কি আজ সেই প্রভু যীশু খ্রিস্টের আজ্ঞা পালন করতে পারছি? আমাদের মধ্যে কি সেইটুকু বিশ্বাস আছে যে প্রভু যীশু খ্রিস্ট যে বিশ্বাস আমাদের কাছে আশা করেছে? আমরা কি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে পারছি? যদি কাউকে বলা হয় এই তুমি খ্রিস্টান, হ্যাঁ আমি গর্ব করি আমি খ্রিস্টান, কিন্তু দেখুন বাক্যের উপর কোনো স্থায়িত্ব নেই তার জীবনে, বাক্যগুলোর উপর তার কোনো নির্ভরতা নেই তার জীবনে। বাক্যের উপর নির্ভরশীল হন। বাক্য বলে লোক দেখানো ধর্মকর্ম করিও না। আপনার অন্তরে প্রভু যীশু খ্রিস্ট আছেন, আপনার অন্তরের কথা সমস্ত কিছু জানে। তাই ঢাক ঢোল পিটিয়ে লোককে জানাতে হবে না যে আপনি খ্রিস্টান। যখন আপনি এই জগৎ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবেন, আপনি শয়তানের মায়াজাল ছেড়ে যখন বেরিয়ে আসবেন, প্রভু যীশু খ্রিস্টের আলোর দেখানো পথে যখন চলবেন, অন্ধকার থেকে যখন দীপ্তির রণসজ্জা আপনি পরিধারণ করবেন, তখন সেই প্রতিবেশীরা আপনাকে দেখে বলবে না রে এর মধ্যে কিছু একটা চেঞ্জ হয়েছে, এ খ্রিস্টান হয়ে গিয়েছে। যখন আপনাকে টর্চার করবে, হ্যাঁ তুই চার্চে যাচ্ছিস কিছু পাওয়ার আশা, তোর লোভে তোরা যাচ্ছিস, বলবেন হ্যাঁ আমি চার্চে যাচ্ছি পাওয়ার আশায়। আমরা পরিত্রাণের বাক্য গ্রহণ করতে যাই, যে চার্চে আমরা যাই চার্জ হতে। সারা সপ্তাহ আমরা আমাদের মতন করে জীবনযাপন করি, আর সপ্তাহে একদিন আমরা চার্চে যাই চার্জ হতে, ঈশ্বরের বাক্য দ্বারা যেন সারা সপ্তাহ যেন স্ট্রং থাকতে পারি। আমরা আত্মিক খাদ্য গ্রহণ করতে যাই,
যে খাদ্য সকালবেলায় খেলে বিকেলবেলায় খিদে পায়, এ খাদ্য নয়। বাক্য বলে মানুষ কেবল রুটিতে নয়, ঈশ্বরের মুখ নিঃসৃত প্রতিটি বাক্যে মানুষ বাঁচে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের ধন্যবাদ হোক। আপনার ভিত্তি আপনি কথা স্থাপন করেছেন। আপনি কি বাক্যের উপর আপনার ভিত্তি স্থাপন করেছেন? প্রভু যীশু খ্রিস্টের উপর কি আপনার ভিত্তি স্থাপন করেছেন? আজ নিজেকে মূল্যায়ন করে দেখুন। আর যদি এখনো ঈশ্বরের উপরে নির্ভরশীল না হয়ে থাকেন, এখনই সময় আছে। আপনার জীবনে প্রভু যীশু খ্রিস্টকে আপনার জীবনে প্রথম স্থান দিন। বাক্যের উপরে আপনার ভিত্তি স্থাপন করুন। 2026 নিউ টেস্টিমনির বছর আপনার জন্য হতে চলেছে। না ডান দিক, না বাঁ দিক, না সামনে, না পেছনে, কোনো দিকে তাকানোর দরকার নেই। আপনার লক্ষ্য বাক্যের উপরে রাখুন। আপনার টার্গেট বাক্যের উপরে রাখুন। প্রভু যীশু খ্রিস্টের উপর নির্ভরশীল হন। বাক্য কি বলছে সেটাই শুনুন। কারণ প্রতিবেশী আপনাকে পরিত্রাণ দিতে পারবে না। আপনার পরিবার পরিজন, বাবা মা ভাই বোন, কেউ কোনো আপনাকে পরিত্রাণ দিতে পারবে না। যদি কেউ দিতে পারে তাহলে এই বাইবেল, প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবনে পরিত্রাণ এনে দেবে। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক। সকলে জানি জয় যিশু। বাক্যটি সমস্ত ভাই বোনদের কাছে শেয়ার করবেন। যে সমস্ত সন্তানেরা ঈশ্বরের বাক্য জানে না, তাদের কাছে আপনাদের শেয়ারের মাধ্যমে তাদের ঈশ্বরকে চিনতে পারবে, প্রভু যীশু খ্রিস্টকে চিনতে পারবে। তারাও যেন প্রভু যীশু খ্রিস্টের উপর যেন নির্ভরশীল হয়, প্রভু যীশু খ্রিস্টকে যেন ভিত্তি হিসেবে স্থাপন করে। আপনাদের একটি শেয়ার একটি মানুষের জীবনকে বদলে দিতে পারে। আসুন আমরা মাথা নত করি, প্রার্থনায় আছি। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মার নামে আমিন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় ভাইনিগণের সদা প্রভু, তোমায় ধন্যবাদ দিই। তুমি আজকের এই দিন প্রত্যেক বিশ্বাসীর জীবনে তুমি দেখতে সুযোগ করে দিয়েছ। প্রভু যীশু, তোমায় ধন্যবাদ দিই। তুমি খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেককে পরিচালনা করছো। সারা দিনের ভার যেমন তুমি নিয়েছিলে, এই রাতের ভার তুমি নাও প্রভু। প্রভু যীশু খ্রিস্ট, তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদের মতন অধম পাপীর জন্য এই পৃথিবীতে এসেছিলে এবং আমাদের সমস্ত পাপ তুমি তোমার বহুমূল্য রক্ত দ্বারা ধৌত করেছো। তোমায় ধন্যবাদ দিই। আমরা পাপী ছিলাম, কিন্তু তোমার পবিত্র রক্ত দ্বারা আমরা অনুগ্রহ প্রাপ্ত হয়েছি প্রভু। প্রভু যীশু খ্রিস্ট, যতদিন জগতে বাঁচবো যেন তোমার দেখানো পথ অনুসরণ করে তোমার দেখানো পথে যেন চলতে পারি, আর সর্বদা সর্ববিষয় যেন তোমাকে যেন ধন্যবাদ দিতে পারি। প্রভু যীশু খ্রিস্ট, যেন আমরা যেখানে ছিলাম আবার যেন সেখানে ফিরে যেতে পারি। প্রভু যীশু খ্রিস্ট, আশীর্বাদ করো যে সমস্ত সন্তানরা আজকে তোমার বাক্য শুনেছে, প্রত্যেককে তুমি তোমার আত্মা দ্বারা চালিত করো। সঠিক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দ্বারা তাদেরকে তুমি বলবান করে তোলো। তারা যেন তোমাকে চিনতে ও বুঝতে পারে, তোমার উপর যেন নির্ভরশীল হয়, তোমার বাক্যের উপর যেন তাদের ভিত্তি স্থাপন করে। প্রভু যীশু খ্রিস্ট, অনেক সন্তানেরা প্রভু যারা তোমাকে চেনে না ও জানে না, তাদের প্রত্যেকের কাছে তোমার নামকে তুমি পৌঁছে দিতে তুমি সাহায্য করো। যে সমস্ত সন্তানেরা তোমার রাজ্য বিস্তার কাজ করছে, ফাদার, পাদ্রী, পুরোহিত, পাস্টার এবং যে সমস্ত সন্তানেরা অনলাইন হোক অফলাইন হোক তোমার রাজ্য বিস্তারের কাজ করছে, প্রত্যেককে তুমি তোমার আত্মা দ্বারা চালনা করো, যেন সত্যে ও সাহসের সঙ্গে তোমার বাক্যকে যেন তুলে ধরতে পারে। প্রভু যীশু খ্রিস্ট, তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাকে ব্যবহার করছো তোমার রাজ্য বিস্তারের কাজে। আশীর্বাদ করো, যতদিন জগতে বাঁচবো প্রভু যেন তোমাকে যেন ধরে রেখে এবং তোমার নামকে যেন আমি প্রচার করতে পারি প্রভু। সঠিক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দ্বারা আমাকে তুমি চালনা করো, সত্যে ও সাহসের সঙ্গে তোমার বাক্য প্রচার করতে তুমি সাহায্য করো। পবিত্র আত্মা দ্বারা চালনা করো, পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদেরকে নিয়ন্ত্রণ করো। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন।
হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমাদের সকল অপরাধ তুমি ক্ষমা করো, আমরা যেমন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আমাদের আর পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর, আমেন। সকলকে জানাই জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া।